শ্রীমদ্ ভগবদ্ গীতা অনুসারে গীতার বাণী ফলের আশা না করে ঈশ্বরের প্রতি সমর্পিত হয়ে কাজ করলে অর্থাৎ নিষ্কাম কর্ম করলে এই বন্ধন থেকে মুক্ত হওয়া সম্ভব। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ধৈর্য মানুষকে ঠকায় না, বরং উত্তম সময় উপহার দেয়। এই কথার গভীরে রয়েছে এক অসাধারণ জীবনের প্রতিটি মুহূর্ত ধৈর্য ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা চাই দ্রুত ফল পেতে, দ্রুত সফলতা আসুক, কিন্তু প্রকৃতপক্ষে যারা ধৈর্য ধরে সঠিক পথে থাকেন তারাই শেষ পর্যন্ত সত্যিকারের সাফল্য ও শান্তি লাভ করেন। ধৈর্য মানে কেবল সহ্য করা নয়, ধৈর্য হলো বিশ্বাস রেখে অপেক্ষা করা, নিজের কর্মে অটল থাকা এবং ঈশ্বরকে পরিকল্পনার প্রতি আস্থা রাখা। কখনো কখনো মনে হতে পারে আমাদের চেষ্টা বিফলে যাচ্ছে, কিন্তু ধৈর্য আমাদের সেই অস্থিরতা থেকে রক্ষা করে। শ্রীকৃষ্ণ এখানে বোঝাতে চেয়েছেন যে ধৈর্য হারালে আমরা মাঝ পথেই থেমে যাই, কিন্তু ধৈর্য ধরে থাকলে জীবন আমাদের এমন সময় সুযোগ এনে দেয় যা হয়তো আমরা কল্পনাও করতে পারিনি। ঠিক যেমন কৃষক শস্য বপনের পর সঙ্গে সঙ্গে ফল পায় না, তাকে অপেক্ষা করতে হয়, তেমনি ধৈর্যশীল ব্যক্তির সময় মতো তার ফল পায়। জীবনের যে কোনো সংকটে, কঠিন সময়ে বা প্রতীক্ষার মুহূর্তে ধৈর্য আমাদের সবচেয়ে বড় আশ্রয়। তাই শ্রীকৃষ্ণের এই বাণী আমাদের মনে করিয়ে দেয়, ধৈর্য কখনো ঠকায় না, বরং আমাদের জীবনে সর্বোত্তম সময় এনে দেয় ঠিক তখনই যখন আমরা প্রস্তুত থাকি তা গ্রহণ করার জন্য। সুখ ও দুঃখের চক্র আসবে এবং যাবে। শ্রীকৃষ্ণ বলেন, ধৈর্য ধরে পরিস্থিতি সহ্য করলে সুসময় অবশ্যই আসবে। হরে কৃষ্ণ, রাধে রাধে।